আজকে আমরা শিখব চতুর্থ শ্রেণীর গণিত ১২০ পৃষ্ঠার ৫ নং সমাধান। নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক ভগ্নাংশগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে দেওয়া আছে ৩/২৫। ভালো করে আমরা খেয়াল করি, একদম সহজে যেভাবে সমাধান করা যায় সেভাবে। তো দেখি কিভাবে সহজে সমাধান করা যায়। ৫-এর ১ নম্বরে দেওয়া আছে ৩/২৫। তাহলে দেখো, আমরা ৩/২৫ লিখলাম। এবার সবসময় দেখবো উপরেরটাকে কি বলে, লব, নিচেরটা হর। এই হরকে ১০০ দিয়ে করব। ১০০ কিভাবে বানানো যায়? তাহলে ২৫-এর সাথে কত গুণ করলে ১০০ হয়? ২৫, ৪, ২৫ ১০০। ভালো করে খেয়াল করো, ১০০ করে করলে এই অঙ্কগুলো সহজ হবে। আচ্ছা দেখো, তাহলে ৫-এর ১ নাম্বার কিভাবে করব? ৩/২৫-কে আমরা প্রথমে এই ২৫ এটাকে হরকে ১০০ রূপান্তরিত করব। তাহলে ২৫-এর সাথে কত গুণ করলে ১০০ হয়? ৪ গুণ করলে ১০০ হয়। তাহলে আমরা জানি উপর নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি মানের পরিবর্তন হয় না, বা এটা করা যায়। তাহলে দেখো, উপরে গুণ করলে ৩ ৪ ১২ আর নিচে হচ্ছে ১০০। এবার দেখো, আমাদের দশমিক ভগ্নাংশ প্রকাশের জন্য এটা কি খুবই সহজ হয়ে গেল। তাহলে এখানে আছে দুইটা শূন্য, তাহলে দশমিক ২ ঘর বামে চলে যাবে। এর আগে শিখিয়েছিলাম। তাহলে দেখো, ১২ বসালাম, তাহলে ২ ঘর বামে দশমিক চলে যাবে দুইটা শূন্যের কারণে। তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে ১ নম্বরের উত্তর কি এটা হয়ে গেল। এবার ২ নম্বরে দেখো, দেওয়া আছে ১৭/৫০। আমরা একই নিয়মে করব। তাহলে ১৭ রেখে দিলাম ও নিচে ৫০। তাহলে ৫০-এর সাথে কত গুণ করলে ১০০ হয়? ২ গুণ করলে ১০০ হয়। তাহলে উপর নিচে ২ গুণ করব। তাহলে নিচে কত হলো? ১০০ হলো, আর উপরে গুণ করলে ১৭ দুগুণী ৩৪। তাহলে এখানেও দেখো দুইটা শূন্য দেওয়া আছে, দশমিক ২ ঘর বামে চলে যাবে। তাহলে এটা উত্তর। এরপরে দেখো ৩ নাম্বার। ৩ নাম্বারে আছে ৩/৪। তাহলে ৪-এর সাথে কত গুণ করলে ১০০ হয়? ৪-এর সাথে ৪ ২৫ ১০০, ২৫ গুণ করলে ১০০ হয়। তাহলে উপরেও কি দিব? ২৫ দিয়ে গুণ করব। ৩ ২৫ উপরে হয় ৭৫, নিচে হবে ১০০। তাহলে কত হবে? দশমিক ২ ঘর বামে বসবে, আর গুণের বেলায় ডানে চলে যায়। তাহলে দেখো, আমাদের সহজে সমাধান হয়ে গেল তিনটায়। এছাড়াও আরেকটা নিয়মে করা যায়, সেটা খেয়াল করি কিভাবে করা যায়। সেটা ভাগ করে। ১ নম্বরে কি দেওয়া আছে আমি একটা বুঝিয়ে দিই তোমাদের জন্য। দেখো, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেটাই করবে। ৩/২৫। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি ২৫/৩, তাহলে খেয়াল করো, এই ২৫ ৩-এর মধ্যে কি যায়? যায় না, এই জন্য শূন্য দিয়ে গুণ করি। তাহলে কি হবে? শূন্য অক্ষে শূন্য, বিয়োগ করে ৩ কেটে নিলাম। এবার দেখো, এই ২৫ তো ৩-এর মধ্যে আবার যায় না, না যাওয়ার কারণে কি দিব? দশমিক দেব। দশমিকের ফলে একটা শূন্য নিতে পারবো। তাহলে ২৫ ৩০-এর মধ্যে কতবার যায়? ২৫ ৩০-এর মধ্যে একবার যায়। ২৫ একে ২৫, বিয়োগ করে ৫। যেহেতু এখানে দশমিক নিয়েছি, দশমিকের জন্য একটা শূন্য নিতে পারবো। তাহলে ২৫-এর মধ্যে ৫০ কতবার যায়? ২ বার যায়। ২৫ দুগুণী ৫০। দেখো, তাহলে ১ নম্বরের উত্তর কত হয়েছে? ০.১২। তাহলে এটা অ্যান্সার হয়েছে। আর এর আগে আমরা কি পেয়েছি? ০.১২। তাহলে তোমাদের কাছে যেটা সহজ মনে হয় যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতেই সমাধান করবে। এবার দেখো, দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে দেখো, দশমিকে আছে ৪ নম্বরে ০.৬। তাহলে যেভাবে শিখিয়েছিলাম এর আগে ঠিক সেভাবে আমরা করব। এই দশমিকের পরিবর্তে কি নিব? নিচে ১ দিব, আর দশমিকের পর একটা সংখ্যা, একটা শূন্য। তাহলে উপরে কি আছে? শুধু ৬, বামে শূন্য বসে না, এই জন্য দিব না। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবার দেখো ৫ নম্বরে বলেছে ০.২৫। তাহলে দশমিকের পরিবর্তে ১, দশমিকের পরে দুইটা সংখ্যা, দুটো শূন্য, উপরে ২৫, বাই শূন্য বসে না।
এবারে 6 নম্বর লাস্ট দেখো 0.075। তাহলে দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে 3টা সংখ্যা, 3টা শূন্য, তাহলে উপরে কত হবে? 75 হবে। বা এই 2টা শূন্য বামে আছে, বামে শূন্য বসবে না, তাহলে এটা আনসার।